যেই মাটা তার মেয়ের জন্য এত মমতাময়, এত যত্নশীল, আর সেই মাটা শাশুড়ি হওয়ার পর তার ছেলের বেলা কেন এত কঠোর হয়। আর এই ছেলের বউটা কিন্তু কারো না কারো ঘরের মেয়ে। মাঝে মাঝে আমিও ভাবি, আমি যখন শাশুড়ি হব তখন কি এত কঠোর হব? আমরা যেই মেয়েরা বিয়ের আগে প্লেটটা ধুয়েও খেতে পারি না, সেই মেয়েটা বিয়ের পর বাড়ির বউ হয় যখন, তখন কিন্তু সব কিছু করতে পারে। একটা সময় যখন ছিল যে আপনার ভাইয়া অনেক পছন্দ করতো, তখন অনেকে অনেক কথা বলতো, ওর তো কিছু নাই, ওর তো কোনো ইনকামও নেই, তোকে কিভাবে সুখে রাখবে। আর সে কিন্তু এখন আমার সব ইচ্ছেগুলো পূরণ করে। স্বর্ণের কিন্তু কোনো দাম নেই, সেই স্বর্ণ ছাড়া কিন্তু লক্ষ কোটি বা কোনো কিছুই হয় না। আজকেও কিন্তু অনেক গরম পড়ছে, এই দুপুরবেলায় কিন্তু আমি যাই হোক এখানে রান্না করতে করতে কিন্তু প্রায় এখন আমি এখন কাটাকাটি করতেছি, প্রায় এখন 12টা বেজে গেছে। আসলে সব কিছু রেডি করতে করতে 2টা বেজে যাবে, কারণ বাসায় গ্যাস থাকে না এই কারণে। তো এদিকে আমি মুরগিটা কেটে ধুয়ে নিলাম, আর কিছুক্ষণ আগে দেখালাম চালগুলো, আসলে কিছুদিন আগে চালের বস্তা আনছে, তো চালের বস্তা চালগুলো রান্না করছি, ভাতগুলো নরম হয়ে যায়, তারপর চেঞ্জ করাইছি, তারপর আবার চাল আনছে, বস্তা দিয়ে গেছে বাসায়, ওইটার ভিতরে পোকা ছিল, তো আবার চেঞ্জ করাইছি, এখন আবার বস্তাটা আনছে, ওইটার ভিতরে আবার পোকা। তো এখন কি করব, তো ভাবতেছি এতবার চেঞ্জ করব, ওরাও তো বিরক্ত হয়ে যায়। তো খালাকে নিয়ে চালগুলো আমি পরিষ্কার করে নিলাম যতটুকু সম্ভব, আর ধোয়ার সময় ভালো করে ধুয়ে রান্না করব। তো এদিকে আমি মুরগিগুলা, যেহেতু আজকে ভয়লা মুরগি রান্না করব, কেন জানি আমার এই মুরগিটা খেতে একদম ভালো লাগে না, তো এভাবে লাল লাল বোনা করলে আয়ান, ওর বাবা সবাই পছন্দ করে। তো এইখানে আমি মুরগির সাথে আলু দিচ্ছি, কিছু ফ্রাই করে নিব। আর আমি বলছি পাট শাক আনার জন্য, তো পাট শাক নিয়ে আসছে ওর বাবা, আসলে যেটাই খেতে বলি ওইটাই নিয়ে আসে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, অনেক বেশি। আর মুরগিটা আমি ফ্রাই করে নিলাম, এদিকে কড়া করে ফ্রাই করে নিছি আলু গুঁড়া বাড়ার সাথে। আসলে আমার মেয়েদের কোনো রেস্ট নেই, কোনো ছুটি নেই, আসলে অসুস্থ থাকলেও রান্না করতে হয়। আসলে আজকে শরীরটা এত বেশি অসুস্থ, ভালো লাগে না কিছু, আসলে হয়তো বাইরে থেকে কিছু নিয়ে আসবে আজকে দুপুরে খাওয়ার জন্য, কিন্তু রাত্রের জন্য আবার কি করব, তো এই জন্য চিন্তা ভাবনা করে কিন্তু বাইরে খাবারটা কম খাওয়া পড়ে। তো এদিকে আমি একটু পোলাও রান্না করতেছি, যেহেতু এখন রান্না করতে করতে আমাদের বাসায় আবার গ্যাস থাকে না, তো আমার আবার কারেন্টের চুলায় রান্না করতে একদম ভালো লাগে না। তো রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে বিকাল 5টা বেজে যায়। তো তারপর আমি ভিডিও এডিট করে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই দিই। তো এদিকে মুরগির মাংসটা রান্না করে নিলাম, তারপরে হয়েছে পোলাওটা বসাই দিছি, আর আমার জন্য শাক রান্না করব, কুকারে ডাল বসাইছিলাম। আসলে একটু একটু করে সব কিছুই রান্না করি, তো যেহেতু আপনাদের সাথে প্রতিদিন ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, এই কারণে আজকের ভিডিওটা ছোট্ট ছোট্ট করে যতটুকু সম্ভব আমি নিয়ে শেয়ার করলাম। তো এদিকে শাক রান্না করবো, আর শাকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই শাকটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাক। তো শাকটা আমি একদম ভাজা ভাজা করে নিব, এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, আর অনেক বেশি মজা হয়েছিল শাকটা, আসলে আমি ভিডিওটা পরে দিছি এই জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।